আসসালামু আলাইকুম, দিস ইজ মানহাস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চীনা হাঁসের রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। হাঁসটা রান্না করতে আমাদের প্রথমেই লাগবে গরম মশলা। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং সাথে লবঙ্গ। এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল, সাথে গরম মশলা দিয়ে দিলাম 3 চা চামচ রসুন বাটা, সাথে 3 চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আদা রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু হাঁসের সাইজ অনুযায়ী আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। যেহেতু আমার হাঁসটা বড়, তার জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা হাঁসের মাংস। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আবারও 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখুন মাংস থেকে কত পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু কোনো পানি এড করিনি। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, সাথে 1 চা চামচ মরিচের গুঁড়ো। হলুদ এবং মরিচটাকে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আবারও কষিয়ে নেব 10 মিনিটের মতো। আপনি মাংসটাকে যত কষাবেন ততই টেস্টটা বাড়বে। তার জন্য চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে মাংসটাকে কষানোর। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আস্ত রসুন। হাঁসের মাংসে আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই আস্ত রসুন হাঁসের মাংসে ব্যবহার করবেন। মাংসের সাথে আবারও রসুনটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পর খুব অল্প পরিমাণে দিয়ে দেব পানি। যেহেতু আমি মাংসটাকে হাতে সময় নিয়ে কষিয়েছি, তার জন্য খুব অল্প পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে রান্না করব।
মাংসের থেকে যখন পানিটা শুকিয়ে আসবে, একটি মাখা মাখা ভাব চলে আসবে, তখনই আপনার চীনা হাঁসটা খাওয়ার জন্য প্রস্তুত। দেখুন, মাংসের কালারটা দেখেই আপনারা বুঝতে পারবেন খেতে কতটা টেস্টি হয়েছে। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। অবশ্যই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য।